बार करूं विनती, राधा स्वामी आगे दया करो दाता मेरे, चित्त चरण न लागे, जन्म जन्म रही भूल में, नहीं पाया भेदा काल कर्म के जाल में। জয়গুরু ধ্বনিতে মুখর হয়ে উঠল শিলিগুড়ির কাওয়াখালী মাঠ। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব বর্ষ উপলক্ষে আজ অনুষ্ঠিত হল স্বস্তি সৃজনী মহা উৎসব। সকাল থেকেই ভক্তদের ঢল নামে অনুষ্ঠান স্থলে প্রার্থনা, ভজন ও ভাবগম্ভীর পরিবেশে পরম দয়ালের স্মরণে দিনটি উদযাপিত হয়। শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দেয় এই মহা উৎসব। ভক্তদের মতে ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ মানব জীবনে শান্তি ও সঠিক পথের দিশা দেখায়। পরম দয়ালের সান্নিধ্যে এসে সকলেই নিজেদের ধন্য মনে করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলিগুড়ির কাওয়াখালী মাঠ প্রাঙ্গণে স্বস্তি সৃজনী মহোৎসবের এক বিশাল আয়োজন করা হয়েছে, যেখানে আজ থেকে আসি সকল সম্প্রদায়ের মানুষ তারা এসে ভিড় করছে। বলা চলে কাতারে কাতারে মানুষের ভিড়, একেবারে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এই মাঠ প্রাঙ্গণে দেখা যাচ্ছে সকাল থেকে। এইখানে ভোর 5টা থেকে শুরু হয়েছে তাদের এই মহোৎসব। নাম সংকীর্তনের মাধ্যমে তারা পূজার্চনা করেছেন। এর পাশাপাশি অসমের বিহু নাচ এবং নেপালিদের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেই সমস্ত প্রোগ্রামই এই মাঠ প্রাঙ্গণে হয়েছে। এবং সন্ধ্যেবেলার দিকে দ্য হোয়াইট ব্যান্ডের পক্ষ থেকে একটি পারফরমেন্স রয়েছে, তারা আসবে দেওঘর থেকে। এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই যে আজকে জন্মবার্ষিকী উপলক্ষে সেইটাই হচ্ছে সব থেকে বড় চমক। সন্ধেবেলায় দ্য হোয়াইট ব্যান্ডের পক্ষ থেকে একটি পারফরমেন্স রয়েছে। আমি এই মুহূর্তে একেবারে ভেতরে প্রবেশ করে গিয়েছি। সেইখানে বিভিন্ন গুরু ভাই এবং গুরু বোনেরা যারা 8 থেকে 80 তারা কিন্তু সকলেই কিন্তু এখানে এসেছেন। আমি একটু কথা বলে নেব। কোথা থেকে এসেছো? শিব মন্দির, রবীন্দ্র সরণি। তোমার নাম? প্রীতিভা। ঠাকুরের দর্শন করলে কতটা খুশি? খুবই খুশি, অনেকদিন পর আসলাম এখানে, খুবই ভালো লাগছে। প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, আসা হয় প্রতি বছর। আপনার বাড়ি? শিব মন্দির, রবীন্দ্র সরণি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমাদের জয়গুরু উৎসবে। জয়গুরু সবাইকে। ঠাকুরের উদ্দেশ্যে কি বলবেন? পরম পূজনীয় ঠাকুরকে, শ্রী ঠাকুরকে প্রণাম। খুব আনন্দ হচ্ছে এখানে, আবার 7 বছর পর এখানে উৎসব হচ্ছে। 7 বছর ধরে আমি খুব আনন্দিত। ঠাকুরের দর্শন করে কেমন লাগলো? খুব ভালো, মানে ওটা বোঝানো যাবে না, বোঝানোটা মানে আমার মানে অসম্ভব। আমি একটু কথা বলে নেব। এখানে আরো ছোট ছোট ভাইয়েরা রয়েছে। কোথা থেকে এসছো? বাংলার থেকে। কেমন লাগছে এখানে এসে? ভালো। কার সাথে এসছো? আমার মার কাছে। ঠাকুরের উদ্দেশ্যে কি বলবে? ভালো। কোথা থেকে এসছেন? हम लोग बिहार से आए हैं, कटिहार डिस्ट्रिक्ट से। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব দারুণ হয়েছে। ঠাকুরের উদ্দেশ্যে কি বলবেন? ঠাকুরের উদ্দেশ্য আছে লোকজনকে সেবা করার জন্য আছে, ভালো কাজ করার জন্য আছে। যত লোকে ভালো করতে পারি, চেষ্টা করব যত করতে পারি। আমার নাম প্রণব কুমার রয়। তোমার নাম? বিরাট মল্লিক। তোমার বাড়ি? বাড়ি। কেমন লাগছে এখানে এসে? ভালো। এই যে এই পোশাক পরেছো, কে কিনে দিয়েছে? দেওঘর থেকে জুতো কিনছি, আর পাঞ্জাবি কোথায় আমার জ্যাঠা কিনে দিয়েছে। জয়গুরুর উদ্দেশ্যে কি বলবে? জয়গুরুর উদ্দেশ্যে আমার এখানে এসে খুব ভালো লাগছে। ঠাকুরের যে উৎসব হচ্ছে, আমি বলছি, কোথা থেকে এসেছেন? আমি শিব মন্দির থেকে এসেছি। আপনার নাম? আমার নাম বর্ণালী দেব। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। প্রতি বছর আসা হয়? প্রতি বছর আসি আমাদের ঠাকুরের উৎসবে, আর এসে খুবই ভালো লাগছে। এত লোকজন, আরো ভালো লাগছে। ঠাকুরের দর্শন করে কেমন লাগছে? দর্শন করে তো খুবই ভালো লাগছে, মন ভরে গেছে। ঠাকুরকে কি বলবো, সবাইকে ভালো রাখুন, এটাই বলবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
কোথা থেকে এসেছেন কি বলবেন? এত সুন্দর performance আমরা দেখলাম। আমরা আসাম থেকে এসেছি, আসামের নলবাড়ি থেকে। এটা পরমপিতার উৎসব, আমিও ঠাকুরের দীক্ষিত। তাই যেখানেই যাই, যেখানেই থাকি না কেন, কাউকে যদি চিনিও না পাই, তাও পরমপিতার মানুষ বলার সঙ্গে সঙ্গে ঘরের লোকের মতো হয়ে পড়ে। আর শিলিগুড়িতে দ্বিতীয়বার আসলাম এবার প্রোগ্রাম করার জন্য এই ঠাকুরের উৎসবে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগে আমার শিলিগুড়ি। এই অসমের এই যে বিহু নৃত্য, হ্যাঁ। সেটা শিলিগুড়ির মাটিতে পারফরমেন্স কতটা খুব ভালো লেগেছে। এখানে আমরা আসাম থেকে বিহু করেছি, এখানে রাজবংশী মারা বৈরাতি করেছে। তো এক জায়গাতে বিভিন্ন সংস্কৃতি যখন একসাথে পারফর্ম করা হয়, দেখতে খুব ভালো লাগে। তখন বলতে ইচ্ছে যে মানে আমাদের ইন্ডিয়ার কালচার কত রিচ হয়, তার মানে সেটা দেখার মতো হয়ে পড়ে। জয় গুরু সবাইকে। আমি গৌরীশ দে। আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের এখানে যে উৎসব হচ্ছে, এটা একটা ঠাকুরের মিরাকেল দেখতে পাচ্ছি, যে এখানে কোনো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোনো বিভেদ হচ্ছে না। এটা ঠাকুরের একটা বিরাট বড় মিরাকেল, যেটা অন্য মার্কেটে কোথাও দেখা যায় না, বাইরে কোথাও পাওয়া যায় না। তা আমি বলতে চাচ্ছি যে এত মানুষ আমরা জড়ো হয়েছি, এটা খুবই আনন্দের বিষয়। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এরকম উৎসব আমরা সবসময় করে আসতে পারি, আর আমরা যে আনন্দ নিয়ে এসেছি সেই আনন্দ নিয়েই যেন ঘরে ফিরে যেতে পারি। জয় গুরু। আপনাদের সারাদিন ব্যাপী কি কি কর্মসূচি রয়েছে? আচ্ছা, সারাদিন ব্যাপী আমাদের ঠাকুরের প্রার্থনা শুরু হয়েছে, তারপর গান বাজনা চলছে, আদারওয়াইজ মেডিকেল ক্যাম্প আছে। বিশেষ বিশেষ শিল্পীরা যারা আছে তারা এখানে আসছে, তারা তাদের পারফরমেন্স দেখাচ্ছে। আর আমি এটা খুবই আনন্দ ফিল করছি যে ঠাকুরের যে এত বড় জগৎ, এটা অন্য কোথাও নেই। থ্যাংক ইউ। একটা আয়োজন, সকাল থেকে কি কি কর্মসূচি রয়েছে? আমাদের সকালে ভোর 5টা থেকে নহবত, এবং তারপরেই ছিল আমাদের সকালে ভোরের প্রার্থনা, এবং তারপরে ভান্ডারার ব্যবস্থা, তারপরে বিভিন্ন গান বাজনার মধ্য দিয়ে আজকে দিনটি আমাদের পালন করা হচ্ছে। তারপরে মানে সারাদিন মানে ফ্রিতে হেলথ চেক আপের ব্যবস্থা, তারপরে মানে গাছ বাজনার মধ্যে দিয়ে আমাদের ডান্সের বিভিন্ন মধ্যে দিয়ে আমাদের দিনটি পালন করা হবে। বিভিন্ন ধরনের ডাক্তার এখানে বসছে, ফ্রিতে হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়েছে। আইনজীবীর ব্যবস্থা রয়েছে এখানে, ফ্রিতে আইনজীবীর কোনো কাজ থাকলে সেটা হবে। মধ্যাহ্নে ভান্ডারার ব্যবস্থা রয়েছে। আর আমাদের যেটা বিশেষ আকর্ষণ বলা যেতে পারে, দেওঘর থেকে আমাদের পূজ্যপাদ অবিন দাদার নিজস্ব ব্যান্ড দ্য হোয়াইট ব্যান্ডের পারফরমেন্স আছে সন্ধ্যার পরে। আপনাদের সবাইকে জানাচ্ছি আমরা অতি অবশ্যই আসুন। জয় গুরু। ভক্তদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে? ভক্তদের জন্য তো সকাল থেকে আমাদের মেডিকেল ক্যাম্প চালু হয়েছে, এবং ভান্ডারা প্রসাদও শুরু হয়ে গেছে, এবং বিনামূল্যে চিকিৎসা, তার সাথে সাথে বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও রয়েছে। গান বাজনা তো এইভাবে করেই আমরা সারাদিন আমরা পালন করছি। বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে, ঠিক কোন কোন জায়গা থেকে এখানে ভক্তরা আসে? বিভিন্ন জায়গা থেকে এসছে, আমাদের পশ্চিমবঙ্গ তো অতি অবশ্যই আছে, এছাড়া নেপাল রয়েছে, ভুটান রয়েছে, আসাম রয়েছে, বিভিন্ন জায়গা, ত্রিপুরা থেকে এসছে, দেওঘর থেকে অনেকে এসছে। এখানে সবাই আনন্দ করছে উৎসবে। আর কি কি কর্মসূচি রয়েছে? আর এগুলোই রয়েছে, এছাড়া বিহু রয়েছে, আর এমনি গান বাজনা। আর বিশেষ আকর্ষণ যেটা রয়েছে সন্ধ্যায়, সেটা হচ্ছে দা হোয়াইট ব্যান্ড। স্যার, এই যে স্বস্তি সৃজনী মহোৎসবে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? নিঃসন্দেহে অসাধারণ আয়োজন হয়েছে। আর এই রকম উৎসব, এখানে এত হাজার হাজার মানুষ এসছেন, জানি না লক্ষ মানুষ হয়েছে কিনা, কিন্তু একটা উন্মাদনা, সব ভক্তরা এসছেন অনুকূল ঠাকুরের, যারা শিষ্য বা যারা শিষ্য নয়ও, যারা তার ভাবধারাকে অনুসরণ করতে চায়। কারণ এরা তো সে রামকৃষ্ণদেব হোক, স্বামী বিবেকানন্দ হোক, অনুকূল ঠাকুর হোক, বা লোকনাথ বাবা হোক, তারা সবাই তো মানব প্রেমের কথা বলেছেন, মানব বন্ধনের কথা বলেছেন, এবং কিভাবে ভালো থাকা যায় সেটা বলেছেন। সেখানে আসাটা একটা পুণ্যের ব্যাপার, এবং আমি খুব আনন্দিত এই অনুষ্ঠান আয়োজন দেখে, অভিভূত। আর এখানে তো মেডিকেল ক্যাম্প, ফার্মেসি ক্যাম্প থেকে শুরু করে আমি শুনেছি লিগাল ক্যাম্পও আছে। কাজেই সেখানে ভক্তরাই সব করছেন। এখানে মণিপাল হসপিটাল করেছে একটা মেডিকেল ক্যাম্প, বহু মানুষ আসছেন। আমি দেখলাম ডক্টর বিশ্বজিৎ দে স্যার, সবাই শ্রদ্ধা করি আমরা তাকে। ডক্টর অমর সরকার স্যার রয়েছেন, যারা হচ্ছেন এখানকার ফাদার ফিগার, এবং আমাদের যারা জুনিয়ররা রয়েছেন, আমাদের ছাত্রী ডক্টর দেবলীনা, ডক্টর রনিত, ডক্টর জয়দেব, এরকম সহ অনেক চিকিৎসক রয়েছেন। এই কিছুক্ষণ আগেই দেখলাম যে দুজন একটু মাথাটা ঘুরে গেছিল, তারা এসছিলেন। কাজেই মানুষ পরিষেবা পাচ্ছে। আর এই সময় তো টেম্পারেচার ফ্লাকচুয়েশন, আজকে যথেষ্ট গরম আছে, কাজেই নিঃসন্দেহে
যাদের ডিহাইড্রেশন হচ্ছে, যাদের হঠাৎ করে ভেসোভেগাল অ্যাটাক হচ্ছে, তারা আসছেন, বা অনেকে এমনিও দেখিয়ে নিতে পারছেন। এটা একটা সুযোগ। আমি তো বলবো যে মানুষকে সেবা করার ব্রতই তো আসল। আর স্বামীজি বলতেন জীবজ্ঞানে শিব সেবা। তো কাজেই সেবার ব্রত নিয়ে চিকিৎসকরা এসছেন, অন্যান্য বিভিন্ন যারা তার সঙ্গে যুক্ত মানুষেরা এসছেন। কাজেই সেবাই পরম ধর্ম। সবাই ভালো থাকুন। ঠাকুরের উদ্দেশ্যে আমি বলার কে, আমরা সবাই তাদের কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের সবার মধ্যে যেন একটা শুভ শক্তির উদয় হয়, আমাদের সবাই যেন সৎ পথে থাকতে পারি, সৎকর্ম করতে পারি, সৎ চিন্তা করতে পারি, এবং আমরা খুব মিলেমিশে সবাই মিলে যেন একে অপরকে ভালো আমরা নিজেরা ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, এটাই বলবো। আমি ডক্টর সন্দীপ সেনগুপ্ত। আমি একজন চিকিৎসক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের। ধন্যবাদ স্যার।